সাগর, জি তোমার বলেন। কথা আলি সবাই আমার কাছে ফোন দিয়া আলি জিগা তুমি বলে বাইক যাইতা বলে কান্দাকাটি করো, ঘটনা কতটুকু সত্য? কান্নাকাটি করি, প্রথম প্রথম অনেক খারাপ লাগছিল। বাসা মাসা পারতাম না, কোনো কিছু বুঝতাম না। তো আল্লাহ দিলে আস্তে আস্তে এখন কিছু ওরা ভালো লাগতেছে। এমনি মন্দির ভালো বাইক লাগতেছে। যাইতা তো মনে চা না? না, এখন আল্লাহর রহমতে বাড়িতে যাবো না। কেরে বাড়িতে মনে চা না? প্রথম ইচ্ছে ছিল যাওয়ার, এখন আর মনে চায় না। কেরে মনে চা না? মনে চায় না, এখন সবকিছু ভালো লাগতেছে আস্তে আমি আস্তে। কয়ে তুমি কেরে ভাল লাগে না? কয়ে দেন আপনি। কেরে মন চা না মানে বাইক যাইতা বা কেরে ভাল লাগে না কয়ে দেবো? বলেন। ভালো না লাগার কারণ হইছে একটা, তোমরা সৌদি আরব লগে মিশতে হইব, ভাষা শিখতে হইব, এটা হইছে তোমার ভালো লাগবে। আর জি। তুমি প্রথম প্রথম আয়া তো মনে করো নঙ্গিও ভাল লাগছো না, ফ্যান পরে ঘুমাইছো। সৌদি আরব যারা প্রথম আয়া মনে করবেন যে প্যান্ট খুলে না, নঙ্গি পরে না বা কাপড় পাল্লা না, তারা বাড়ির গেরাতা এটা বাস্তব। ওখানে যখন তুমি নঙ্গি পরছো, আমি নিজের তো বুঝতে পারছি তোমার বাচ্চানের গেরা মনে কমে করো গেছে। শেষ হয়ে গেছে। আবার মনে করো এই যে সোনালী কালারের একটা বদনা ধরাই দিলাম, এই বদনা কিন্তু জাদুর বদনা, এটা সবসময় হাতের মধ্যে রাখবা, বাচ্চানে গেরা উঠলে তুই বাইক যাইতে মন চাইব না। এটাতে কি পানি খামু? এটা পানিও খাইবা, মনে করো তোমার যে সময় মনে চা যে বাইক যাইবা গা, এই সময় এটা ধরবা তুইলে মনে করবা যে বাস্তবে কোনোদিন এরকম একটা বদনা গোল্ডেনের লয়া বাইক যাবো। ইনশাল্লাহ। মানে তোমার উদ্দেশ্যে যারা মনে করো তুমি কান্দাকাটি করো, আমার কাছে প্রত্যেক দিনও এক দুইটা করে ফোন আয় তুমি কান্দাকাটি করো, কতটুকু ঘটনা সত্য? কান্নাকাটি করছিলাম প্রথম আর প্রথম, কান্দাকাটি করবা? এখন ভালো লাগতেছে না, আর আর কান্নাকাটি করবো না। বাথরুমে যায় কান্দাকাটি করো না, ঠিক আছে? জি না। এরা এমনি বেতন এমনি ক্লিয়ার মধ্যে দিতে না, আছে মালিকে। বেতন ক্লিয়ার আছে ইনশাল্লাহ, বেতন কোনো যাক, সমস্যা বেতন নেই। ক্লিয়ার মধ্যে দিলে হয়েছে, সামনে ইনশাল্লাহ আরো ভালো কিছু হইতে পারে। জি, আমরা দ্বারা ইনশাল্লাহ। যদি আমরা মালিকে 2 টাকা লাভ হয়, আমরা অবশ্যই ওইটার মূল্য দিব। এই কথাটা হুম। সবসময় মাথাতে রাখবা। আর চেষ্টা করবা যারা নতুন আইবা দেশে, আর এই সৌদি আরব যারা নতুন আইবা, তারা সবাই চেষ্টা করবা ভাষা শিখার জন্য, ঠিক আছে? আর বাসাটাই এই মেন। এই আমরা যে লেবাস লেবাস দেখলে বুঝা লাইবেন। আমিও প্রথম প্রথম আয়া প্যান খুলি নাই, মানে অনেক খারাপ লাগছে, কিন্তু পরিস্থিতি শিকার, কারণ নিজের কষ্টের টাকাতে বিদেশ আইছি, অথবা সাগরে আইছে বাপ মার টাকা দিয়া, বড় ভাইয়ের টাকা দিয়া বা ফ্যামিলির টাকা দিয়ে আইছে, এই কারণে অতটা বুঝে না। সাগরে আর বুঝতে আছে যে 10টা টাকা কামাই করতে কতটুকু কষ্ট লাগতেছে। এই চিন্তাটা যখন ওর মাথা ঢুকছে, তখন বাড়ির যে একটা চিন্তা ভাবনা যাওয়ার, ওইটা ভুলে গেছে। সবাই ওই নতুন অবস্থা দাঁড়ায় খারাপ লাগে। আর সবাই নিজের মনে কইরা যে আমি 10টা টাকা কামাইতে যতটুকু কষ্ট, আর আমার বাপ মা অত কষ্ট করে অত টাকা দিয়ে পাঠাইছে, তো হেরার যে কতটুকু কষ্ট হয়েছে, হেরা তো আর এক মুঠে টাকাটা পায়া পাইছে না। অবশ্যই তিলে তিলে দৈনিক 10 টাকা 5 টাকা কইরা জমায়া 5 লাখ টাকা 6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ কইরা একটা বড় মনের আশা নিয়ে একটা ছেলের বিদেশ পাঠা, যে ও সফল হইলে বাপ মার জন্য ভালো বা ওর জন্য অনেকটা ভালো। এটাই সবাই কোনো একজন সৌদি আরব ভালো পরামর্শ দিবেন, নতুন যারা আসবে কেউ ওই পাম দিবেন না, কান পরা দিবেন না, আইসুদ কি লেগে দেশে থাকলে এত ভালো এরকম কেউ দিবেন না। সবাই আশা ভরসা দিবেন। আমিও আমার সাথে কাজ করে, আমিও আশা ভরসা দিই সামনে যাতে ভালো কিছু করতে পারে। এই বুঝলে আমি শেষ করলাম। ভালো হইলে লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন।